গাইস দেখো এটা কত ভয়ঙ্কর। গাইস সব কুকুর চাইতে গেছে। আল্লাহ সরি আই এম রিয়েলি সরি। গাইস দেখো কত কত গোল্ড পরে আছে। এইটা বেশি ভালো লাগে নাকি যে এইটা বেশি ভালো লাগে? যেখানে দেখাচ্ছি সেখানে মানুষ আর মানুষ। হ্যাপি নিউ ইয়ার! Hey guys, আসসালামু আলাইকুম, মাইসেলফ রাকিব হোসেন and welcome to my another vlog. গাইস নতুন বছরের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। গাইস আজকের এই ব্লগটি হতে যাচ্ছে আমাদের 2025 সালের প্রথম ব্লগ। গাইস এইবার আমরা নিউ ইয়ার সেলিব্রেশন করার জন্য চলে আসছি থাইল্যান্ডে, আর এটাই আমাদের প্রথম যে বিদেশের কোনো কান্ট্রিতে নিউ ইয়ার সেলিব্রেশন করা। সো আজকের এই ব্লগে আমরা দেখবো যে থাইল্যান্ডের মানুষরা কিভাবে নিউ ইয়ার সেলিব্রেশন করে। গাইস আমি তো অনেক বেশি এক্সাইটেড নতুন বছরের জন্য, কারণ নতুন বছর মানে খুশি, আনন্দ এন্ড অনেক অনেক নতুন ট্রিপ হতে যাচ্ছে। সো ইয়েস, আমি অনেক বেশি এক্সাইটেড নতুন বছরের জন্য। ও মাই গড গাইস দেখো আজকে ঋতু নিউ ইয়ার উপলক্ষে পুরো নায়িকা সেজে আসছে। ও মাই গড, ওরে বাবা রে বাবা। নায়িকা না, আসলে আমি আমার মতন সেজে চলে আসছি, কারণ দেশের বাইরে আসছি, বুঝতেই হবে। আবার উপর দিয়ে হ্যাপি নিউ ইয়ার, আজকে আমি অনেক বেশি এক্সাইটেড। ও মাই গড গাইস এটা কে? ও মাই গড এটা কি জয়? চিনতে পারছো না তুমি আমাকে? না ভাই, তুই যেই পরিমাণে সাজ দিছস তোর তো আজকে সেই লাগতেছে, পুরো হিরো। কি বলছি, আমি আজকে একটা বিয়ে করব এখানে। আল্লাহ আল্লাহ গাইস জয় নাকি বিয়ে করে ফেলবে? এর জন্য তো ঝাঁকানাকা লুক এমনি দিছি না, তো লুকটা সেই হইছে। থ্যাংক ইউ গাইস নিউ ইয়ার শুরু হচ্ছে ছবি দিয়ে। ভাই রে ভাই, বছরের প্রথম দিনে কি এত ছবি তুলতে হবে বলো? তুমি এগুলো বুঝবা না, আমাদের অডিয়েন্সরা অপেক্ষা করতেছে কখন একটা পোস্ট দিব যে হ্যাপি নিউ ইয়ার টু ইউ গাইস। এই জন্য তো ছবি তুলতেছি, তাই ভাই না? কি পরিবারে ছবি তুলে। গাইস ওরা এখানে ফটোশুট করতেছে, তাই আমি আর জয়কে এখানে চলে আসলাম। সো জয়কে আমি এখন একটা কোশ্চেন করতে চাই। কি কোশ্চেন? তোর নিউ ইয়ার প্ল্যান কি, মানে তোর গোল কি নিউ ইয়ারে? দুইটা বিয়ে করা। দুইটা বিয়ে? তুই কি বিয়ে করতে পারে না? আমি কি বিয়ে করব না? তুমি না বলতাছো কে তো করতে হবে ভাই না। একটা বিয়ে করতে পারে না ছেলেটা, এখনই নাকি দুইটা বিয়ে করবে। আল্লাহ 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 কি বলে এগুলা? এইটাই তো টার্গেট, দিস ইজ মাই টার্গেট। গাইস রাকিব মামা আমাকে ধোকা দিয়ে আমার চশমা মশমা সব নিয়ে এখানে ছবি তুলতে চলে গেছে। কি করবো বল, তোর মতো তো আমি আর দুইটা বিয়ে করতে পারবো না, আমার একটা বউ নিয়ে হ্যাপি থাকতে হবে। হ্যাঁ, একটা বউকে কিভাবে হ্যাপি রাখতে হয় সেটাও জানতে হবে, বুঝছো? মামার থেকে শিখে না। ওর থেকে আমি দূরে ভাইকে চলে আসছি, যে খারাপ, ওটাকে দুইটা বিয়ে করবে। আল্লাহ, এইসব মানুষের সাথে থাকা যাবে না। তুমি কিন্তু ওর সাথে মিশো না। না, এই জন্যই আমি চলে আসছি। তুই দূরে যাইতে বল না, আমি ওর সাথে থাকলে খারাপ হয়ে যাবো। বুঝতেছ না কেন এখনো দূরে ডিস্টার্ব করতেছে অনেক। গাইস একজনের ছবি না তুলতে তুলতে আরেকজনের ছবি তুলে স্টার্ট হয়ে গেছে। আমরা কি করবো? এখানে দাঁড়ায় আছি অসহায়ের মতো। দেখেন এই বাটপারে ধরছি, এতক্ষণ সবার বইলে এখন নিজে চলে আসে ছবি তুলতে। আরে এই বাটপারে কি ছবি তুলতেছ? আমি জায়গা বসছি। ও বসছো না? ওই ক্যামেরা কো? কি ঋতু কিছু বল ওকে। ও তো এরকমই, মানে এই যে কি বলে, শয়তান আছে না, শয়তানের মতন। আমাকে শয়তান বানায় দিয়েছে নতুন বছর। তুই একটা বাটপার। ঋতু 2025-এ তোমার লক্ষ্য কি? কি করতে চাও? আমি 2025-এ নিজেকে হ্যাপি দেখতে চাই, আর সবার প্রথমে হচ্ছে আমি অনেক বেশি ট্রাভেল করতে চাই, আর আমি অনেক বেশি টাকা কামাতে চাই কষ্ট ছাড়া। এই তোমার 2025-এর লক্ষ্য কি? আমার 2025-এর লক্ষ্য অনেক, যেগুলো আমি বলা শুরু করলে হয়তো শেষই হবে না, বাট তারপর তোমাদেরকে কিছু একটা তো বলে দিতেই পারি। অনেক অনেক দেশে ট্রাভেল করতে চাই অ্যাগেন, আর হচ্ছে আমার বিজনেসটাকে আরো বড় করে তুলতে চাই, আর ফ্যামিলির স্বপ্ন পূরণ করতে চাই। দ্যাটস ইট গাইস 2024 সাল আমার অনেক ভালো কাটছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 2024 সালে গাইজ আমি 8টা দেশ ট্যুর দিয়েছি, এবং আপনাদের জন্য গাইজ অনেক দারুণ দারুণ ব্লগ বানিয়েছি। তার পাশাপাশি গাইজ আপনাদের থেকে অনেক পরিমাণে ভালোবাসা পেয়েছি। সো 2025-এর আমার মেইন টার্গেট হচ্ছে আপনাদেরকে ভালো ভালো ব্লগ উপহার দেয়া, আপনাদেরকে এন্টারটেইন করা। তার পাশাপাশি গাইজ 2025-এ কিন্তু আমাদের ইউরোপ ট্যুর স্টার্ট হচ্ছে ইনশাল্লাহ। আমার গোল হচ্ছে ইউরোপে দুইটা মেয়ে বিয়ে করা। ইউরোপের দুইটা মেয়ে? আল্লাহ, দেখছো কত খারাপ। আচ্ছা না, ইউরোপে দুইটা আচ্ছা আমি এটা বুঝলাম না, তোমার বয়স কত? তুমি এত বিয়ে করতেছো এখনই? বিয়ের উপযুক্ত বয়স হবে। আমি বলি বিয়ে তো তাও একটা না, দুইটা বিয়ে করতে চাই ভাই। আরে সরো থেকে দূরে সরো, সবার থেকে দূরে সরো, দূরে সরো। আমি তো দূরে থাকবো, তুমি কিন্তু ওর থেকে অনেক দূরে থাকবে। হ্যাঁ দূরে থাকবো, দূরে থাকবো। ওকে কেন ধরে রাখবো? ওদের প্যারেন্টস আমি আর তুমি। হ্যাঁ এখন ওর বাবা মানে, ওকে মারা উচিত। মার 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 মার। গাইজ এখানে অনেক ভালো ভালো কেক পাওয়া যায়, সো এখন গিয়ে আমরা অর্ডার করবো। চলো জয়, তুই কোনটা খাবি? আমি খাবো হচ্ছে এইটা। গাইজ জয় খাবে এইটা। বলতে এটা কেন নিছি আমি? কারণ এটাতে স্ট্রবেরি আছে তাই। না ভুল, এটাতে দুইটা স্ট্রবেরি আছে। ও জোস। আমার কথা শোনো, আবার বলতেছে এখানে দুইটা স্ট্রবেরি আছে, মানে দুইটা জিনিস করতে আমার বুঝলাম অনেক না ভালো কাহিনী লাগে। কি, ও সব জায়গায় দুইটা কেন? দুইটা বিয়ে করবো। আচ্ছা তুই কোনটা খাবি? আমি খাবো যে এইটা। গাইজ ঋতু খাবে যে এইটা। এই কি হইলো? আমি শাস্তি দিতাছি, ওর আম্মু বলছে ওরে মাইরা ফেলতে আমাকে। আয় মার মার, দুইটা কেন বিয়ে করবো? মার। সরি বলো, অডিয়েন্সদেরকে সরি বলো। সরি বল। সরি বলতেছে না, তারপর দেখছো? সরি বল। সরি।
আমি ভাবতেছি আমি এটা খাবো, দেখ এটা অনেক সুন্দর। এইটা হ্যাঁ, একটা টি ফ্যাক্টরি নিব আর এখান থেকে যে আমি এই জুসটা নিব। এটা কি মামা? জুস? শিওর এটা জুস? হ্যাঁ জুস তো। দেখতে এমন কেন? এটা কেমন কেমন জানি মা। আরে না, তুই যেটা ভাবতেছিস ওরকম কিছু না। গাইস ফাইনালি আমাদের খাবার চলে এসেছে আর আমি এখানে নিয়ে নিয়েছি চিজ কেক আর আমার ফেভারিট ক্যাপুচিনো। এটা কি? এটা কি মানে? এটা জুস? জুস এরকম বোতলে হয়? গাইস এমন ভাবে রিঅ্যাকশন দিচ্ছে মনে আমি কি উল্টাপাল্টা জিনিস খাচ্ছি। ডেইলি হেলদি ড্রিঙ্কস, একটু ড্রিঙ্কসটা খেয়ে দেখি তো কেমন লাগে। টু বি অনেস্ট গাইস, বেস্ট বেস্ট। খাও, পুরোটা খাও। ইউ শুড ট্রাই দিস, দেখো ভালো লাগবে। না, এটার গন্ধটাই ভালো না, এটা খাবো না আমি। গাইস এখন জয় ট্রাই করবে। থ্যাংক ইউ জয়। জুস তো তোমরা কেমন করতেছো কেন? খাবার হ্যাঁ খাও তো বাবা, খাও তো বাবা, খাও তো। বেস্ট বেস্ট। ইটস সো টেস্টি। হ্যাঁ আর খাও, তোমাকে আমি আর এক গ্লাস দিচ্ছি। কেন তুমি খাবা না? আমি তোমার খাবার কেন খাই? আসো বসো বসো খাও খাও। গাইস এবার নিউ ইয়ার সেলিব্রেশন করার জন্য আব্বু আমাদের সাথে বিদেশে চলে আসছে। তো আব্বু তোমার কেমন লাগলো বলো? ভালো। গাইস বেসিক্যালি এখন আমরা যাব নিউ ইয়ার সেলিব্রেশন করার জন্য বিচ সাইডে। ওইখানে গাইস মেইনলি সেলিব্রেশনটা করা হয়। সেলিব্রেশনের মেইন পার্টি হচ্ছে ফায়ার ওয়ার্কস। তো এখন তাড়াতাড়ি করে আমরা বিচ সাইডে চলে যাব, ঠিক আছে? ওকে চলো চলো চলো, লেটস গো গাইস। গাইস আমি বিদেশি ফায়ার ওয়ার্ক দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড। গাইজ আমি বিচে চলে আসছি। বিচে আসার পর গাইজ আমার মাথা ঘুরে গেছে, কারণ এত পরিমাণের মানুষ গাইজ, পা ফেলানো যাচ্ছে না। জাস্ট দেখেন গাইজ কত মানুষ, ও মাই গড গাইজ, যেখানে দেখাচ্ছি সেখানে মানুষ আর মানুষ। গাইস আমার তো অনেক বেশি ভালো লাগতেছে, কারণ হ্যাপি নিউ ইয়ার হতে আর মাত্র দেখো কয় মিনিট বাকি, 1 ঘন্টা 6 মিনিট। আমার অনেক বেশি হ্যাপি লাগতেছে। গাইস আমি আমার নতুন বছর শুরু করতে চাই জমাকে মেরে। গাইস ও বিয়াদ হয়ে গেছে। নতুন বছর মানুষ শুরু করে নতুন কিছু দিয়ে, ভালো কিছু দিয়ে, আর আমাকে মেরে শুরু করতেছে। গাইজ আরো 1 ঘন্টা বাকি। সো 1 ঘন্টা আমাদের কোথাও বসতে হবে। সো এখন গিয়ে আমরা একটা লোকেশন খুঁজবো, কারণ এত ভিড়ের মধ্যে কোথায় বসবো কিছুই বুঝতেছি না। সো যাই একটা খালি জায়গা খুঁজে ওখানে গিয়ে বসি, চলো। সো গাইজ ফাইনালি আমরা টিম রাকিব হোসেন একটা জায়গা পাইছি। সো এখন আমরা এই জায়গায় বসবো। গাইস আমি এখন হচ্ছে এই ব্যান্ডটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছে। এখন হচ্ছে আমি এটা নিয়ে নিব। How much? গাইজ আমি এটা নিয়ে নিলাম, আমি এখন ডেভিল। গাইজ আমাদের সাথে ছোট্ট একটা বাবু চলে আসছে। হাই দাও, হাই দাও, হাই দাও। সবাই হাই দাও। ফর দ্য ফার্স্ট টাইম কোনো বেবি আমাদের দেখে কান্না করতেছে। গাইজ হ্যাপি নিউ ইয়ারের আর মাত্র 10 মিনিট বাকি, বাট এখনই সব জায়গায় আতশবাজি ফুটানো শুরু হয়ে গেছে। সো গাইজ আমি তো অনেক অনেক বেশি এক্সাইটেড, একদম 12টা যখন বাজবে তখন দেখার জন্য। আর মাত্র 1 মিনিট গাইজ। সো এখন আমরা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি, আমরা কাউন্টডাউন স্টার্ট করব। 3 2 1 হ্যাপি নিউ ইয়ার। গাইজ সবাইকে নতুন বছরের অনেক 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 বেশি শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। গাইজ অনেক কষ্ট করার পর ফাইনালি গাইজ অ্যাট লিস্ট আমরা ফানুস পাইছি। কারণ গাইস আমার অনেক বেশি খারাপ লাগতেছিল যে কিচ্ছু ফুটাইতে পারি নাই। গাইজ ফাইনালি অনেক কষ্টের পর একটা জ্বালাইতে পারছি। দেখি এখন এটা আকাশ উড়ে কিনা। গাইজ এত কষ্ট করার পর উড়াইতে পারলাম না, কষ্ট লাগতেছে। এটা ফুলাইতে চাই না, আমার অনেক ভয় লাগে এগুলো। গাইস নতুন বছরের প্রথম দিনে ঋতু সুইমিং ডে স্টার্ট করতেছে। আমার কাছে গাইস ব্যাপারটা খুবই ভালো লাগছে যে এই ঠান্ডার মধ্যে ফাইনালি ঋতু পানি টাচ করবে, যে কিনা গাইস 50 দিন পর পর গোসল করে। তুমি এসব আমার নামে কি মিথ্যা কথা বলতাছো? এটা ট্রু ঋতু? কবে ট্রু? ঋতু তোকে ধাক্কা মেরা ফালাই দেই? আমাকে কেন ধাক্কা মারবা? শুনো তুমি আর আমি তো সবসময় ধাক্কা ধাক্কি খেলি, আজকে একজনকে ধাক্কা মারি। চল জয় কাজকে ফালাই। গাইস দেখেন কি সাথে কি জুতা পরছে। আই হাই রে, আমাকে বল তোমার আমার জুতা নেওয়ার চান্স দাও নাই, সুযোগ দাও নাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি জুতা খুলো, মোজা খুলো, তাড়াতাড়ি তোমর পানিতে ধাক্কা মেরা ফালাবো। তাড়াতাড়ি ফার্স্টে জয় নামবে। জয় তুই ফার্স্টে নাম। আমি আগে কইছি আমি নামবো না, তোমরা যাও। রক পেপার সিজার, যে হারবে সে আগে নামবে। ওকে রক পেপার সিজার যাও। আমি হেরে গেছি। গাইস मेरे साथ धोखा हुआ है। গাইস ওরা সবাই ভীত, আমি একবার তো সাহসী দেখাবে। এখন পানির নিচে ডুব দিব। এইদিকে অনেক গভীর, ভুলেও কেউ যাইস। আল্লাহ আল্লাহ, এই চশমাটা থাকার কারণে আমি দেখতে পাচ্ছি। ভাই গাইস আমি তো নেমে গিয়েছি। সো এখন জয় আর ঋতুর মধ্যে যে কোনো একজন নামবে। তাদের দুজনের মধ্যে এখন রক পেপার সিজার হবে, যে হারবে সেই নামবে। ওকে গাইস? ওকে রেডি রেডি 3 2 1 এন্ড গো। রক পেপার সিজার।
জয় হারছে ফার্স্টে জয় নামবে এটা ছিল তুই নামবি ফার্স্টে এটা ছিল এটা মানে না ক্যামেরায় প্রমাণ আছে তুই নামবি নাকি ধাক্কা মেরে ফালাবো পানি ঠান্ডা বুঝছি তুই নাম তাড়াতাড়ি আমি নামছি না দেখ কেমন করে একটা মাইয়া মানুষ এরকম করে না ও যেরকম করে ও ফাইনালি কেমন লাগতেছে পানি বরফের মতো ঠান্ডা পানি ভালো লাগে করবি কানে ধর এদিকে ঘুর বলে সরি আই এম রিয়েলি সরি গাইজ মনের সুখে একটু সুইম করতেছিলাম বাট বিদেশিরা আমাদের সুইমিং পছন্দই করে না কারণ আমরা এত সুন্দর সুন্দর ড্রেস পরে সুইম করবো তাদের জেলাস ফিল হয় এর জন্য এসে বলতেছে যে সুইম করতে হলে এখন শার্ট খুলে সুইম করতে হবে জয় টি শার্ট খুলতে পারবো বাট আমি তো গাইজ টি শার্ট খুলবো না আমিও খুলতে পারবো না, আমি শর্ট প্যান্ট পরছিলাম তো আমার সুইমিং করতে চলো লাগবে না সুইমিং গাইজ চলে যাই গাইজ এখন আমরা চলে আসছি হাস্কি ক্যাফেতে গাইজ এই ক্যাফেতে আসার আমার অনেক ড্রিম ছিল সো ফাইনালি আজকে চলে আসছি সো আমরা সবাই মিলে আজকে হাস্কি দেখবো ফর দা ফার্স্ট টাইম আমি অনেক বেশি এক্সাইটেড কারণ আমার অ্যানিমেলস অনেক বেশি ভালো লাগে গাইজ হাস্কি কিন্তু জয়ের অনেক বেশি ফেভারিট গাইজ আমি তো বিড়াল কেনার আগে ভাবছিলাম যে হাস্কি কিনবো বাট বাসার জন্য আমি কিনতে পারিনি সো আজকে ফাইনালি দেখতে যাচ্ছি আমার তো অনেক বেশি ভালো লাগে চল তাড়াতাড়ি চল আয় গাইজ আমরা টোটাল আজকে 5 জন যাচ্ছি আমাদের 5 জনের জন্য অলমোস্ট 8000 টাকা লাগছে গাইজ ভিতরে যাওয়ার আগে আমাদের জুতো খুলে একবারে পায়ের মধ্যে এটা পরে যেতে হবে দেখো এখানে কত সুন্দর একটা ডগ বসে আছে ওয়াও দেখছো ওয়াও পুরো রিয়েল ডগের মতো লাগছে না ওই দেখো এখানে কত সুন্দর সুন্দর পুতুল ওয়াও গাইজ দেখো কত সুন্দর সুন্দর হাস্কি গাইজ আমি তো অনেক বেশি এক্সাইটেড কখন হাস্কি দেখবো ওয়াও গাইজ এই জায়গার হাস্কি এক একটা এত বড় শুধু হাস্কি না গাইজ হাস্কির পাশাপাশি অন্য ডগও আছে না অনেক কিউট আমার কিন্তু অনেক ভয়ও লাগতেছে জানো সমস্যা নেই কিছু করবে না ইনশাআল্লাহ কিছু করবে না তো এখন আমরা ওয়েট করতেছি আমাদের সময় নেই দেন আমরা এখানে যাবো ওকে ওয়াও গাইজ আমরা অনেক বেশি এক্সাইটেড কারণ আমাদের সামনে গাইজ অনেকগুলো হাস্কি রয়েছে কিছুক্ষণ পর আমরাও যাবো চলো যাই এখন গাইস আমাদের ভিতরে ঢোকার আগে আমাদের হাত ওয়াশ করে নিতে হবে কারণ আমাদের হ্যান্ডে অনেক জীবাণু থাকে যেন ওদের কোনো ক্ষতি না তো আমাদের হাতে না বলো তোমার হাতে আমার হাতটা একবার নিট এন্ড ক্লিন ও তাই জীবাণু কি দেখা যায় গাইস আমার অনেক ভালো লাগছে কারণ আমি এখান থেকে ওদেরকে দেখতে পাচ্ছি আর হাস্কি এত সুন্দর হাস্কির পাশাপাশি তাড়াতাড়ি করো না প্লিজ ভিতরে যেতে হবে চলো আমি রেডি So guys, finally আমরা চলে এসেছি দেখো এখানে কত কিউট ওয়াও গাইস দেখো একটা ডগের সাইজ কি ও গাইস দেখো কত বড় হাস্কি ও গাইস এটা দেখো গাইস দেখো এই ডগটা কত বেশি কিউট আমার গাইস ওকে অনেক বেশি ভালো লাগছে ওয়াও ও গাইস এক একটা সাইজ দেখে আমার মাথা খারাপ হয়ে যেতেছে এত বড় গাইস ওরা এত প্লেফুল যে এক জায়গায় থাকেই না ওদের যেখানে মন চায় সেখানে চলে যায় ডগকে তো কন্ট্রোল করাই যায় না যখন ওরা মালিককে দেখে কারণ এখানে একটা মালিক আছে ওদের পিছে পিছে ঘুরে আর ও কত বড় বাট গাইস অনেক বেশি কিউট ওয়াও গাইস কত কিউট ওরা না গাইস আমি যেতেছি একটা হাস্কি কিনি চলো না কিনি আমরা না গাইস হাস্কি সাইজ অনেক বড় এত বড় ডগ আমাদের বাসায় রাখা যাবে না পারবো দেখো ওইটা আমার কাছে অনেক ভালো ওয়াও গাইস এইটা দেখো এইটা ওয়াও গাইস এখন অন্তরা ছবি তুলছে দেখো গাইস কত বড় বড় দুইটা ডগ ওয়াও কেমন লাগতেছে তোমার অনেক ভালো লাগতেছে ওরা হাই হাই চলে গেল কিন্তু আমার থেকেও এক একটা বড় দেখো ওয়াও কত বেশি সুন্দর লাগতেছে তোমার নাম কি কার্লি গাইস অন্তরা এই ডগটার সাথে ছবি তুলতে যাচ্ছে বাট ও তো আসবে না এই যে ডগ আসো এখানে আসো ডগ ভাইয়া একটু এখানে আসো তো ভাইয়া আসো 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 ভাইয়া আসো তোর সাথে ছবি তুলো না আসো ভাইয়া একটু ছবি তুলি গাইস এইটাকে দেখো এটা কত বেশি সুন্দর ওয়াও গাইস এই ডগ গুলোকে ডাইরেক্ট আইস দেওয়া হয় কারণ ওরা হচ্ছে গাইস বরফের দেশের ডগ ওদের পানি লাগে একটু পরপর তো ওদের ঠান্ডা করার জন্য এখন সব জায়গায় আইস দিচ্ছে আর দেখো ওরা কিভাবে দৌড়ে চলে আসতেছে ওদের কতটা গরম বেশি দেখো গাইস ওদের আইস দিয়ে রাখতে হয় গাইস কত বেশি কিউট লাগতেছে দেখো বরফ খাচ্ছে ওরা গাইস ফাইনালি একটা পাইছি ছবি তোলার জন্য ওরা স্টেই করে না গাইস কত বেশি কিউট লাগতেছে দেখো ওয়াও কুচু 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 গাইস এই হাস্কিটা অনেক বেশি কিউট দেখো ওয়াও হ্যালো গাইস ওদের দেখাই পাওয়া যায় না ওরা খালি দৌড়ায় এখান থেকে দৌড় দাও এখানে যায় ওইখান থেকে দৌড় দিয়ে আরেক জায়গায় যায় গাইস এখন দেখো আমি আমার পছন্দের হাস্কির সাথে ছবি তুলছি গাইস জয়ের হাস্কি অনেক বেশি ফেভারিট দেখো আমাদের কিভাবে তাকাইছো ওয়াও গাইস এখন আমরা চলে এসেছি সবচেয়ে সুন্দর হাস্কির কাছে দেখো গাইস এই হাস্কিটা কত বেশি সুন্দর তো এখন ঋতুকে ছবি তুলে দিচ্ছে জাহিদ হাসান জয় ঋতু সুন্দর সুন্দর পোজ দিচ্ছে ওয়াও কত সুন্দর এই হাস্কিটা গাইস ফাইনালি সবচেয়ে বড় কুকুরটা চলে আসলো সো এখন ঋতুর সাথে ছবি তুলতেছে না আমার অনেক ভালো লাগতেছে গাইস ওর সাথে ছবি তোলার জন্য আমরা অনেকক্ষণ ধরে ঘুরতেছিলাম সো ফাইনালি পাইলাম যাও না বাবু যাও না একটু ছবি তুলে নেই গাইস ফাইনালি আমরা এখন চলে আসলাম আমরা এখন এগুলোর সাথে ছবি তুলবো ওয়াও গাইস দেখো কত বেশি কিউট গাইস ফাইনালি এখন আমরা ছবি তুললাম যে গাইস অনেক অনেক বেশি এক্সাইটেড না আমি অনেক বেশি এক্সাইটেড আরে বাবা
গাইস ডান, ভালো লাগলো। গাইস এখন আমরা উপরে একটা ডগের কাছে যাচ্ছি গাইস, ওই ডগটা অনেক বেশি ভয়ঙ্কর দেখতে। গাইস দেখো এটা কেমন দেখতে, দেখো মনে হচ্ছে গাইস হায়না, ভয়ঙ্কর হায়না, দেখো। আমি এটাতে যাবো না বাবা, তোমরা যাও। এটা আরে অনেক চলো, ভয় চলো, লাগছে। চলো, চলো। আসো, আমার আসো। অনেক ভয় লাগতেছে, এটা চোখগুলো অনেক ভয়ঙ্কর। আসো গাইস, আমরা এখন চলে আসলাম। দেখো গাইস এটা দেখতে কেমন লাগতেছে। ওরে বাবা রে বাবা, ওরে বাবা রে, ওয়াও গাইস ওরা দেখতে ভয়ঙ্কর বাট আসলে কিন্তু অনেক কিউট, অনেক কিউট। এটা লোমটা অনেক নরম। গাইস দেখো এটা কত ভয়ঙ্কর। তুই কি ভয় পেয়েছিস না ঋতু? না, ওরা দেখতে তো ভূতের মতো লাগে। গাইস সব কুকুর চাইতে গেছে, এদিকে 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 দৌড়তে দৌড়তে দৌড়তে। ওরে বাবা রে, সব চলে যাবে গাইস এখন। Wow! এই তো গাইস সবগুলো এখন চলে যাচ্ছে। এটা হলো জয় অল ও সর্ব সব বের করে আইছে। যাই হোক গাইস ভালো লাগছে না? Yes! Best, best. আমিও শুরুতে ভয় পেয়ে গেছিলাম বাট জিনিসটা অনেক বেশি বেস্ট লাগছে না? জোস ছিল, জোস। গাইস আমরা এখন চলে আসছি ব্রেকফাস্ট লাঞ্চ দুইটাই করতে, কারণ আমরা দুইটার একটা করি না। ঘুম থেকে উঠে সুইমিং করে সাথে সাথে দৌড়ে চলে আসছি, কারণ আজকে আমাদের এখানে আসার প্ল্যান ছিল না। সো আমাদের অরেঞ্জ জুস চলে আসছে, একটু ট্রাই করে দেখি কেমন। এটা তো খুবই পচা। তুমি আজকে কি অর্ডার দিলে বলো তো? আমি আসলে ভরসা পাই না থাই রেস্টুরেন্টে, যে এই জন্য হচ্ছে আমি এখানে একটা ডেজার্ট অর্ডার ডেজার্ট নিয়ে নিচ্ছে, লাভা আইসক্রিম উইথ আইসক্রিম এন্ড অলসো উইথ ক্রিম। গাইস আমার খাবার চলে আসছে। আমার খাবারটা দেখেন কত বেশি ইয়াম্মি। এখানে আমার খাবার চলে আসছে, এটা কি বলতো? শিম রোল। ওকে যেটা ট্রাই করে দেখি কেমন নাও। অবশ্যই মজা হবে, যেহেতু চিংড়ি মাছ আমাদের ফেভারিট। আমাদের ফেভারিট সব জিনিস স্পেশালি আমার আর ঋতু চিংড়ি অনেক বেশি ফেভারিট। তো ভারী মজা, অনেক মজা। জীবন অনেক বড় ভুল করে ফেললাম। জয়ের খাবারটা দেন কত মজা। গাইস এখন আমরা ট্রাই করবো চিকেন নুডলস। আস্তে আস্তে বল। সো এটা ফার্স্টে তুমি ট্রাই করো। না না, আমার এটা খাওয়া শেষ নেই, যার আগে খাওয়া শেষ হচ্ছে সে শুরু করবে। ওকে গাইস যেহেতু ওরা ভয় পাচ্ছে আমি আগে খেয়ে দেখি কেমন। চিকেনটা খেয়ে দেখি। বুঝছি, আমি খাম না। না না সত্যি মজা, সত্যি 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 মজা। তুই ট্রাই করে দেখ যদি যাই বাবা। না না সত্যি মজা। আমি যাই না, ট্রাই করে দেখ, যদি ভালো না তুই খাইস না যা। কিন্তু সত্যিটা বলতে হবে, ভালো হলে বলতে হবে ভালো, খারাপ হলে বলতে হবে খারাপ। ভালো মাংসটা খাই দেখ কি মজা না, বলো সত্যি করে বলো, মিথ্যা বলবো না। হ্যাঁ সত্যি মজা। গাইস দেখেন আমি আর ঋতু খেয়ে একদম শেষ করে দিয়েছি। ফর দ্য ফার্স্ট টাইম আমরা কোনো বিদেশি ফুড খাইতে পারছি না। কেমন ঋতু? টেস্ট খুবই জঘন্য না? এত টক আর আমের আচার থেকে ভাজে। ভালো হয়েছে বোন, আমরা এটা নেই আল্লাহ বাঁচাইছে। অনেক জোর। গাইজ আজকে আমরা ফর দ্য ফার্স্ট টাইম যাচ্ছি ডিনার ক্রুজে। গাইজ আমাদের অনেক আগেও প্ল্যান ছিল অনেকবার যাওয়ার, বাট কোনোবারে আমরা যেতে পারি না। দুবাইতেও প্ল্যান করছিলাম যে ক্রুজে ডিনার করবো, বাট ব্যস্ততার কারণে যেতে পারি না। বাট এইবারও ফাইনালি গাইজ আমরা টাইম ম্যানেজ করেছি। সো ফাইনালি গাইজ আজকে আমরা ডিনার করতে যাচ্ছি। তোর কেমন লাগতেছে? আমি খুবই এক্সাইটেড, কারণ এটা আমার লাইফের ফার্স্ট টাইম আর আমি কিচ্ছু জানি না এটার ব্যাপারে। সো এই জন্য অনেক বেশি এক্সাইটেড। আমার অনেক বেশি ভালো লাগতেছে, কারণ দুবাইতে আমরা বুকিং করেও যাইনি, আমাদের অনেক টাকা লস হয়ে গেছিল। বাট এবার আমরা মিস করতেছি, আমরা কিন্তু এবার ব্যাংককে ডিনার করতে যাচ্ছি। ভাই রে ভাই, জয় কি প্রিপেয়ার্ড হয়ে আসছে। কিন্তু একটা কষ্ট আছে আমার। কি কষ্ট? আমার তো বেল খুলে যেতেছে, ভাঙা বেল। এগুলো দেখাইস না। গাইজ দেখো এখানে খাজানা রেখে দিছে। গাইজ লাগবে নাকি খাজানা? চলো চুরি করে নিয়ে যাই। এই চুরি করে করবো, এটা তো আমাদেরই। ওরে বাবা রে বাবা। হ্যাঁ। গাইজ দেখো কত কত গোল্ড পরে আছে। ইস, যদি একটা নিয়ে যেতে পারতাম না, বড়লোক হয়ে যেতাম। তুমি কি ওকে চিনো? হ্যাঁ ওকে চিনি, হচ্ছে আমার ফেভারিট প্যারট। এটা তো জয়ের গার্লফ্রেন্ড। কি রে জয়ের গার্লফ্রেন্ড, এদিকে কি করিস জয়? আমার গার্লফ্রেন্ডকে শুটকি বানায় লাগায় রাখছে এখানে। হাই হাই রে, জয়ের গার্লফ্রেন্ড গাইস শুটকি বানাই ফেলছে। আহারে। সো গাইস এখন আমরা চলে যাব ডিনার ক্রুজ। আমরা লেট করব না, অলরেডি গাইস আমরা অনেক বেশি লেট। চলো গাইস আমরা ক্রুজ পয়েন্টে চলে আসছি, বাট মজার ব্যাপার হচ্ছে গাইস ফর দ্য ফার্স্ট টাইম আমরা অনেক আগে চলে আসছি। এখন অলমোস্ট আরো 1 ঘন্টা লাগবে। তোমাদের মনে হয় বেশি খিদা লাগছে না, তাই আগে চলে আসছো। আমাদের বেশি খিদা লাগে না, খিদাটা তোমার বেশি লাগছিল, এই জন্য আমাদেরকে তাড়াতাড়ি রেডি করে নিয়ে নাহলে তো আসছো। তোমরা তো কখনোই আগে আসার কথা না। তোমাদের নিয়ে যদি কোথাও যাই সবার লাস্টে যাই। হ্যাঁ এটাই তো বললাম, তোমার খিদা লাগছে বেশি তাই। হ্যাঁ সো আমরা এখন ওয়েট করি বোট আসলে, দেন আমরা এই যে এইখান দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাব বোটে। জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর, সব জায়গায় হচ্ছে বাটারফ্লাই আর বাটারফ্লাই। ওয়াও গাইস, এই জয়ের যন্ত্র আমি বাঁচি না। যেখানে যাই সেখান থেকে গাইস টয়স কিনতে যাই। বুঝলাম না কি সমস্যা তোমার। এটা টয়স না, এটা ফিগার, এনিমি ফিগার। আল্লাহ গাইস, এত বড় হয়ে গেছে, এগুলো কি কিনবে? এটা কিনবি তুই? হ্যাঁ এটা দেখতে সুন্দর লাগতেছে। ওয়াও দেখতে তো অনেক সুন্দর। এটার দাম কত? 1000 বাত না, মানে অলমোস্ট 4000 টাকা। গাইস অলরেডি জয় না হইলো 30-40 হাজার টাকার এই টয়সই কিনছে, আরো নাকি কিনবে। এত এত টয়স কিনে কি করবে আমি বুঝি না। এবার লাস্ট মামা, এটা লাস্ট শিওর?
এটা শিওর লাস্ট। সো গাইস ফাইনালি আমি এটা নিয়ে নিছি, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। গাইস দেখো আমাকে বলতে বলতে এখন মামা নিজে দেখা শুরু করছে। কি দেখো তুমি এখানে? জয় আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগছে, এটা কি আমার নেওয়া ঠিক হবে? হ্যাঁ নাও, ভালো লাগছে নিয়ে নাও, আর কি করবা। আসলে গাইজ আমি তো নিতে চাই না, বাট জয় যেহেতু নিছে আমার মনে হয় এটা নেওয়া উচিত না? হ্যাঁ নাও, মন নাইলে তোমার এটার প্রতি পরে আটকায় থাকবে। এইটা বেশি ভালো লাগে নাকি যে এইটা বেশি ভালো লাগে, কোনটা? নাকি যে ওরে নিবো বালবাসর, কারে রেখে আমি কারে নিবো বুঝলাম না, আমার তো ওরে ও বেশি ফেভারিট। তো বালবাসর তো একটু ব্যাঙের মতো লাগতেছে গাইজ। তাহলে এটাই নাও, এটাই নিই বাচ্চাটাকে, এটাই নিই। বাই বাই বালবাসর, তোমার জন্য একটা জিনিস নিয়ে আসছি। কি জিনিস? তোমার ফেভারিট চুইং গাম, এই নাও। ওয়াও, এটা কি ভাই? গাইজ দেখো এটা কি। গাইজ একটা মানুষ কি পরিমাণের পাগল হইলে এই বুইড়া বয়সে এক ব্যাগ খেলনা কিনা, আমি এখন পর্যন্ত বুঝলাম না। আমি যেগুলো কিনছি, আমি টোটাল গাইজ সত্যি কথা যেটা আমি কিনছিলাম 25,000 টাকার, আর ও আজকেই কিনছে 30,000 টাকা। কি যে তোর যে কি হবে যায় আমি জানি না। ওর বিয়েই হবে না, ওর মা করে না, ওর মা ওরে মারবে। চলো। সো গাইজ ফাইনালি আমাদের ক্রুজ চলে আসছে। দীর্ঘ অনেকক্ষণ অপেক্ষা করার পর এখন আমরা সবাই মিলে ক্রুজে যাচ্ছি। আমার তো আর অপেক্ষা হইতেছে না, তো দৌড় দে তুই। মানুষ তো সামনে। গাইজ জাস্ট দেখো কত কত মানুষ রে ভাই রে ভাই, আর এই মানুষের মধ্যে এই যে ব্যাগ টানতেছে এটাই। কিরে খ্যাত, ক্রুজে যাবে বস্তা নিয়া। কিরে খ্যাত, এটাতে আমার জিনিস আছে বুঝছো? আমি বলি বস্তা নিতেছে কেন জানো? কেন? খাবার না খেয়ে ব্যাগের মধ্যে সব ঢুকাবে। কিরে সত্যি? আন্টি বুঝতে পারছে। তো গাইস ফাইনালি আমরা ক্রুজে চলে আসছি। সো ক্রুজে আসার শুরুতেই ফার্স্টে দিয়ে দিয়েছে পানি আর একটা ড্রিঙ্কস, ওয়েলকাম ড্রিঙ্কস। একটু খেয়ে দেখি কেমন লাগে। আগে চিয়ার্স করতে হয়। চিয়ার্স। গাইজ এখন গিয়ে আমরা আমাদের ডিনারটা নিয়ে আসবো, কারণ এখানে বাফেট ডিনার দিচ্ছে অলরেডি। সবাই গাইজ ডিনার নেওয়া শুরু করে দিচ্ছে, বাট আমরা এখনো যাই নাই। বেশি লেট করে গেলে গাইজ কিছুই পাবো না। এখন তাদের করে গিয়ে ডিনারটা নিয়ে আসি, চলো। গাইজ এখানে অনেক প্রকারের খাবার আছে, বাট কোনো খাবারই আমার খেতে ইচ্ছে করছে না, তাই আজকে আমি শুধুমাত্র ফ্রুটস নিব। গাইজ আজকে আমি আর ঋতু শুধুমাত্র ফ্রুটসই খাবো, আমরা অন্য কোনো খাবার খাবো না। তো ঋতু এখানে আমাকে ফ্রুটস দিচ্ছে, থ্যাংক ইউ ঋতু, থ্যাংক ইউ। গাইজ লুক এট দ্য ভিউ, দেখো কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। ওয়াও, আমার কাছে তো গাইজ অনেক বেশি ভালো লাগছে, স্পেশালি গাইজ এই যে এই জিনিসটা। ওয়াও গাইজ আমি আজকের এই ব্লগের স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই আমার ট্যুর অ্যান্ড ট্রাভেলকে। তাদের কারণে গাইজ আমার প্রতিটা দেশের ট্রিপ হয়ে যায় একদম হ্যাসেল ফ্রি। আপনারা যদি গাইজ আমার মতো হ্যাসেল ফ্রি ঘুরতে যান, তাহলে কিন্তু গাইজ আপনাদের জন্য আমার ট্যুর অ্যান্ড ট্রাভেল বেস্ট অপশন। কারণ গাইজ তাদের কাছে রয়েছে বিভিন্ন দেশের বিভিন্ন প্যাকেজ, আপনি আপনার বাজেট অনুযায়ী প্যাকেজগুলো কাস্টমাইজ করে নিতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে আমার ট্যুর অ্যান্ড ট্রাভেলের ফেসবুক পেজ স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা এখনই তাদের সাথে কথা বলে আপনার ট্রিপটা বুক করে নেন আর আমার মতো সুন্দর সুন্দর জায়গায় ঘুরে নেন। সো গাইস ফাইনালি আমরা সবাই সবার ডিনার নিয়ে চলে এসেছি। আজকে আমি নিয়েছি শুধুমাত্র ফ্রুটস, আর অন্তরা নিয়েছে অনেক মজার মজার ইয়ামি ইয়ামি খাবার। আব্বু নিয়েছে ফ্রুটস আর ইয়ামি ইয়ামি খাবার। জয় তুই কি নিছোস? আমি জয় নিয়েছি অনেকগুলা খাবার, বা ঋতু আর আমি জাস্ট ফ্রুটসই নিছি। শুধু ফ্রুটস কেন ঋতু? কারণ যে খাবারগুলো আছে ওগুলো আমার কাছে ভালো লাগে না, আর অনেক বাজে স্মেল। ফাইনালি গাইজ ডিনার ক্রুজ কমপ্লিট করে বাসায় চলে আসলাম। ডিনার ক্রুজটা অনেক বেশি এনজয় করেছি। সো গাইজ বাসায় একটা সারপ্রাইজ পেয়েছি। সারপ্রাইজ হচ্ছে ঋতু আমাকে একটা এনিমে ফিগার গিফট করছে, বাট এটা কখন কিভাবে নিছে আমি জানি না। সো কখন নিছো এটা? আমি তো তোমার সামনে নিয়েছি, বাট তুমি বুঝো নাই। আমি তো মনে করছিলাম গাইজ এটা জয় নিছে, জয়ের জন্য উল্টো আমি আরো চুজ করে দিছিলাম। ও গাইজ আমি এই নিয়ে অনেকগুলো এনিমে ফিগার কিনছি, বাট এগুলোর মধ্যে সবচেয়ে বেশি জোস হচ্ছে এটা। দেখো কি সুন্দর ডিজাইন, ওয়াও। এটা দেখে গাইজ আমার অনেক বেশি খুশি লাগতেছে, তার পাশাপাশি গাইজ অনেক বেশি ভয়ও লাগতেছে যে এটা আমি কি ঠিকভাবে বাসায় নিয়ে যেতে পারবো। পারবে পারবে, ইনশাআল্লাহ এটা ঠিক মতন যাবে বাসায়। গাইজ কি গিফট দিল, গিফট দিয়ে আমাকে আরো বিপদে ফেলাই দিল, বাট জিনিসটা অনেক বেশি জোস ছিল। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। গাইজ দেখতে দেখতে 2024 শেষ হয়ে 2025 চলে আসলো। তো গাইজ 2025-এ কিন্তু আপনাদের জন্য অনেক ভালো ভালো কাজ আসতেছে। ইনশাআল্লাহ আপনাদেরকে অনেক বেস্ট ব্লগ উপহার দিব। তো বলো তোমাদের কেমন লাগতেছে? 2025 চলে এলো। আমার অনেক বেশি ভালো লাগতেছে, আর আমি দোয়া করি যেন আমার নতুন বছরটা অনেক সুন্দর যায়। গাইস 2024 তো অনেক বেশি ভালো গেছে, এখন আশা করা যাচ্ছে যে 2025 অনেক বেশি বেস্ট হবে। আমার তো মনে হচ্ছে যে টাইম অনেক ফাস্ট চলে যায়। কিভাবে মানে 2024 আসলো, শেষ হয়ে গেল, আবার আমরা 2025-এ চলে আসছি।
হয়তোবা দেখতে দেখতে এটাও চলে যাবে, বাট আশা করি যে আমাদের সবার স্বপ্ন পূরণ হোক অ্যান্ড আপনাদেরও স্বপ্ন পূরণ হোক 2025 সালে ইনশাল্লাহ। গাইজ 2025 সালে টার্গেট হচ্ছে এনি হাউ গাইজ আমি 30 মিলিয়ন সাবস্ক্রাইবার করব ইনশাল্লাহ 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 গাইজ। সো গাইজ আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে দেখা হবে ভেরি সুন নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, খুদা হাফেজ এন্ড হ্যাপি নিউ ইয়ার।